Bangladesh is battling one of its worst power crises in years. Bangladesh is facing its worst electricity crisis in a decade. কবে কে করেছে বাংলাদেশের মানুষের জন্য এত কাজ? 137টি বিদ্যুৎ কেন্দ্র ও চাহিদার চেয়ে দ্বিগুণ উৎপাদন ক্ষমতা। তারপরও মনে হবে যে আমাদের কখনো তো বিদ্যুতের সংকট হওয়ার কথা না, তাই না? কিন্তু আপনি ভুল ভাবছেন। এতগুলো বিদ্যুৎ কেন্দ্র থাকার পরও এবং চাহিদার তুলনায় দ্বিগুণ উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না, ঠিক মতো পড়তে পারছেন না, ঠিক মতো কাজ করতে পারছেন না। আইরনি হলো, আমি এই ভিডিও শুট করা অবস্থায় অন্তত 4 বার বিদ্যুৎ চলে গিয়েছে। বাংলাদেশ পাওয়ার ডিভিশনের মতে বাংলাদেশের প্রায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 33,092 মেগাওয়াট। হ্যাঁ, ভুল শুনেননি, 33,092 মেগাওয়াট, যা আমাদের চাহিদার তুলনায় 16,000 থেকে 17,000 মেগাওয়াটস এর প্রায় দ্বিগুণ। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, নিজেদের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ এই বছরের মে মাসের 20 তারিখে 17,201 মেগাওয়াটস এর বেশি বিদ্যুৎ উৎপাদন কখনোই করতে পারে। 14 আগস্টের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিপির তথ্য অনুসারে টেকনিক্যাল লিমিটেশন এবং মেইনটেনেন্স এর কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 28,973 মেগাওয়াট। এখন মনে হতে পারে যে তারপরও তো আমাদের কখনোই বিদ্যুৎ সংকট হওয়ার কথা না, কিন্তু ওই একই দিনের আমাদের বিদ্যুতের চাহিদা ছিল 17,257 মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎও বিদ্যুৎ বিভাগ চাহিদা পূরণ করতে ব্যর্থ, কারণ ওই দিনে সর্বোচ্চ পিক সময়ে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,280 মেগাওয়াট, যার ফলে 923 মেগাওয়াটস এর বিদ্যুৎ ঘাটতি এবং লোডশেডিং। Long power cuts have become the new normal. In some rural areas, electricity is reportedly disappearing for 8 to 10 গত 17 বছর অনুসন্ধান না করে শুধু ইম্পোর্টের উপরে বেস করে দেশটাকে এই জায়গায় নিয়ে আসা হয়ে। বিপিডিপি রিপোর্টে বলা হচ্ছে কয়লা সংকটের কারণে 190 মেগাওয়াট এবং সংখ্যায় সবচেয়ে বড় এলএনজি ও ন্যাচারাল গ্যাসের কারণে মেইনটেনেন্স এবং শাটডাউনের কারণে 1765 মেগাওয়াট, প্রায় 4,973 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়নি। সরকার কারণ দেখাচ্ছে বঙ্গোপসাগরের বৈরিয়া হাওয়ার কারণে গ্যাস সাপ্লাই করতে পারেনি, কিংবা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ বন্ধ থাকাতে আমরা ঠিক মতো গ্যাস আমদানি করতে পারি। কিন্তু এই সমস্যা তো সাময়িক, যে আবহাওয়া খারাপ বা হরমুজ বন্ধ তার কারণে আমরা উৎপাদন করতে পারছি না। তাহলে আপনার মনে কি প্রশ্ন আসে না, আগে যখন এসব সমস্যা ছিল না, তাহলে কেন বাংলাদেশ 17,201 মেগাওয়াটের বেশি আজ পর্যন্ত কখন উৎপাদন করতে পারে, যেখানে আমাদের জাতীয় গ্যাসের চাহিদা 3,854 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, কিন্তু পেট্রো বাংলার তথ্য মতে সাপ্লাই হয়েছে মাত্র 2,199 মিলিয়ন কিউবিক ফিট পার ডে, যা মাত্র চাহিদার 57%। এই ন্যাশনাল গ্যাস ডিমান্ড শুধুমাত্র কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, এখানে আরো রয়েছে আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া গ্যাস, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফার্টিলাইজার ফ্যাক্টরির গ্যাস, সবকিছু মিলিয়ে প্রায় আমাদের চাহিদারও 1,600 মিলিয়ন কিউবিক ফিট পার ডে গ্যাপ রয়েছে। কারণ আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং চাহিদা প্রায় কাছাকাছি ব্রেক ইভেন হওয়ার কারণে যখন চাহিদা পিক ডিমান্ডে পৌঁছায় তখনই আমাদের বিদ্যুৎ সংকট বা লোডশেডিং হয়। আমাদের বিভাগ ভিত্তিক সাপ্লাইও কিন্তু অনেকটা ফ্যাসিনেটিং স্টেটস দেখা যায়, যেখানে ময়মনসিংহ এবং সিলেটের মতো বিভাগ খুবই বেশি বিদ্যুৎ সংকটে ভুগছে। ঢাকারও মোটামুটি বিদ্যুৎ সংকট রয়েছে, তবে ঢাকার চাহিদা যেহেতু ম্যাসিভ সেই তুলনায় সেটা খুবই কম বলা। কিন্তু ময়মনসিংহ, খুলনা এবং সিলেটের মতো বিভাগগুলো অনেকটাই সবচেয়ে বেশি লোডশেডিং এর শিকার হচ্ছে। এখন আসি, আমরা কেনই বা এই এলএনজি বা ন্যাচারাল গ্যাসের উপর এত নির্ভরশীল, যে আমাদের দেশের প্রায় 65 থেকে 70% বিদ্যুৎ আমরা ন্যাচারাল গ্যাস বা এলএনজি থেকে উৎপাদন করে থাকি। এত উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কেন শুধুমাত্র 17,000 মেগাওয়াট উৎপাদন করতে পারি? এর বেশি উৎপাদন করতে আমাদের সমস্যা কত? বিপিডিবি এর রিপোর্ট থেকে জানা যায় শুধুমাত্র কয়লা সংকট এবং মেইনটেনেন্স ও রুটিন শাটডাউনের কারণেই আমরা হারাচ্ছি প্রায় 1,900 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ। তার উপরে সাময়িক গ্যাস সংকট এবং গ্যাস আমদানির সমস্যার কারণে আমরা প্রায় আরো 4,000 বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। এখানে আমাদের 6,000 মেগাওয়াট বিদ্যুতের সমস্যা দেখা যাচ্ছে। সমস্যাটা শুধু গ্যাস সংকট বলে না, এর পিছনে রয়েছে আমাদের টেকনিক্যাল লিমিটেশনস, এর পিছনে রয়েছে দায়িত্বশীলদের অবহেলা। আমরা কেনই বা 65 থেকে 70% আমাদের বিদ্যুৎ গ্যাস থেকে উৎপন্ন করি? গ্যাস সস্তা বা কনভিনিয়েন্স এই বলে? দেখুন, ন্যাচারাল গ্যাস বা এলএনজি হলো একটা ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ। এমন না যে এটা কখনোই পুরোবে না। আবহাওয়া, বিভিন্ন দেশের আন্তর্জাতিক পরিস্থিতি, অনেক
কিছুর উপরে বা ডলারের দামের উপরে অনেক কিছুর উপরে এলএনজির অ্যাভেলেবিলিটি অথবা আমদানি নির্ভর করে। তাহলে আমরা কেনই শুধু বা এখনই এই গ্যাস এবং কয়লার উপরে পড়ে আছি? আমরা যদি আমাদের বিদ্যুৎ উৎপাদনের স্টেবিলিটি, ভালনারেবিলিটি কাটাতে চাই, তাহলে আমাদের অবশ্যই কয়লা এবং গ্যাস থেকে আরো দূরে যেতে হবে। এখন তাহলে আসি যে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হতে পারবো। আসলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কোনো প্রবলেম নেই। আমাদের 33,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে। আমরা চাইলে বিপিডিবি এর তথ্য মতে প্রায় 28,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। কিন্তু শুধুমাত্র গ্যাস এবং কয়লার উপরে নির্ভর করে বা আদানির বিদ্যুৎ আমদানি, নেপালের বিদ্যুৎ আমদানির উপর নির্ভর করে আমরা আমাদের বিদ্যুৎ উৎপাদনে স্টেবিলিটি আনতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? সমাধান আমাদের চোখের সামনে বা আশেপাশেই রয়েছে। গত এক দশক ধরে চায়না, জার্মানি, আমেরিকা, জাপান, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, তারা সব সময় হাইড্রো এনার্জি, উইন্ড এনার্জি, সোলার এনার্জির উপরে প্রচুর ইনভেস্ট করছে। কিন্তু সেই তুলনায় আমরা কি পরিমাণ ইনভেস্ট করছি? খুবই নগণ্য। আমাদের সরকার সোলার এনার্জির উপরে ফোকাস তো করছে, কিন্তু সেটা প্রপারলি না। যদি দেখেন আমাদের গ্যাস, কয়লা, হাইড্রো, উইন্ড এনার্জি অথবা সোলার এনার্জি আমরা কি পরিমাণ উৎপাদন করি, তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি আর পুরো বিশ্ব কোথায় চলে যাচ্ছে। এখনই সময় আমাদের কয়লা বা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে বেরিয়ে এসে হাইড্রো এনার্জি, উইন্ড এনার্জি এবং সোলার এনার্জিতে ইনভেস্ট করা উচিত। কিন্তু আমাদের যদি লং টার্মে চিন্তা করি, তাহলে আমাদের শুধুমাত্র গ্যাস এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে বের হতে হবে। কারণ কয়লা এবং গ্যাসের উপর নির্ভর করে আমরা কখনো 17,280 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন করতেই পারি না। তাহলে কেনই শুধু আমাদের এই দুই ধরনের ফুয়েলের উপর ডিপেন্ড করা উচিত? তাহলে একটা ইন্টারভিউতে শুনলাম আমাদের ফিনান্স মিনিস্টার বলছে যে উই আর ওপেন টু বিজনেস। আমার প্রশ্ন, স্যার তাহলে আমরা কিভাবে বিজনেস করব? আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে বিদ্যুৎ বিভাগ হিমশিম খাচ্ছে, তাহলে আপনি এক্সট্রা মিল, ফ্যাক্টরি, এক্সট্রা বিজনেস দেশে স্থাপন করে তাদেরকে কিভাবে বিদ্যুৎ এবং গ্যাস সাপ্লাই দিবেন? ম্যাক্সিমাম টাইম আমাদের দেশীয় কোম্পানিগুলোই তো গ্যাস সংকট এবং বিদ্যুৎ সংকটে ভোগে। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিদ্যুৎ সংকটে ভোগে। আমরা যদি ফরেন ইনভেস্টমেন্ট বা ফরেন কোম্পানিগুলোকে আমাদের দেশে আসতে বলি, সেই ক্ষেত্রে আমাদের তো লিমিটের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ থাকা জরুরি, তাই নয় কি? আমাদেরকে অবশ্যই কয়লা এবং গ্যাস থেকে বেরিয়ে গ্রিন এনার্জির উপরে বেশি বেশি ইনভেস্ট করতে হবে। আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন বা আপনার জন্য আসলে লং টার্ম সলিউশন কি হতে পারে, কমেন্টে জানাতে ভুলবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।